नमस्कार केमन आछो सबाई आशा करी भालो आछो এই গরমের মধ্যে দিয়ে তো আমরাও মোটামুটি ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন বাজে হচ্ছে পুরো 6:15 তো মেয়েকে টেনে টুনে তুলে যা করা হয় আর কি আর আমরা উঠে পড়েছি কিন্তু আমার চোখগুলো একদম খুলতে পারছি না আমি আমারই ঘুম ভাঙেনি আজকে আর মেয়ের জন্য এই যে একটা আলু ভেজে দিচ্ছি কারণ ও বলেছে আলু ভাজা মুড়ি নিয়ে যাবে তো বসিয়ে দিয়েছি এখনো সেদ্ধ হয়নি আলুটা তো ওকে টিফিন দেব আর ও বলল আজকে কমপ্লেন খাবে না তো সেজন্য ওকে এই যে চাটা করে দিয়েছি আর 4টে বিস্কুট দেব তো 4টে দিলাম জানি না এখন খাবে কিনা তো ওকে দেখি খাইয়ে দিই আর বিছানার অবস্থা দেখো পরে ঠিকঠাক করতে হবে ওকে খাইয়ে দিয়েছি দিয়ে এবার আলু ভাজাটা মুড়ির সাথে মাখিয়ে দিচ্ছি কারণ ছোট বাচ্চা মাখাতে তো পারে না তো ওকে মাখিয়ে দিচ্ছি যতটা পারছি আর জল টল দেব না একটু নরম হয়ে যায় অতটা নরম হয় না তো মাখিয়ে ওকে রেডি করে দিই ওর বাবা দিয়ে আসবে আর হচ্ছে আমি এদিকে ঘরটর মুছে নেব তো জানি না কতটা কি করতে পারবো শরীরটা একদম ভালো লাগছে না আজকে দেখো মাখিয়ে নিচ্ছি আমি মুড়িটা আর এত রোদ উঠেছে এ দেখো ওরা চলে গেছে দুই বাবা মেয়েতে দিয়ে আমি একটু জল খেয়ে নিচ্ছি আর ঘর মোছা হয়ে গেছে জানো তো আজকে কি করে ঘর মুছেছি শুধু রুম দুটো মুছেছি রান্নাঘরটা মুছেছি ঠাকুর ঘরটা মুছেছি পুরো বারান্দাটা মুছিনি আজকে কালকে বৃহস্পতিবার আছে তখন কালকে মুছবো তো আমি জল খেলাম আর দেখো এই সময়টাতেই কত রোদ উঠে গেছে এই দেখো এই ঘরটা মুছলাম আর ওই বড় ঘরটা মুছলাম আর বারান্দাটা মুছিনি জানো তো আর রান্নাঘরটা ঠাকুর ঘরটা মুছে নিয়েছি দেখো মোটামুটি 7টা বাজে তো 7টাতেই কেমন রোদ উঠেছে আর আজকে এত পরিমাণ আমার চোখগুলো টেনে ধরছে ঘুম আসছে বিছানায় কালকে সারা রাত মানে এত খাটাখুটনি গেছে কি আর বলবো তো কেউ খারাপ ভেবো না কিন্তু খাটাখুটনি বলতে কি মানে ঘুম না এলে যা হয় পায়ে ব্যথা হাতে ব্যথা মাথায় ব্যথা তো সারা রাত ধরে ঘুমাতে পারিনি একবার বাথরুম যাচ্ছি একবার আসছি এটাই বলতে চাইছি আমি কেউ খারাপ মিন করো না তো দেখো আমি একটু ঘুমালাম ঘুমিয়ে তারপরে নটার সময় উঠলাম উঠে তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে এবার রান্না চাপাবো রান্না এখনও চাপাইনি তো পুজো দিয়ে দিয়েছি আর তাড়াতাড়ির মধ্যেই ছিলাম একটু জল টল ফেলে একাকার করেছি ধূপকাঠি জেলে আমি প্রদীপ জ্বালাইনি জল টল ফেলে তো বাচ্চাদের মতো করে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি আজকে ঠাকুরকে জল তারপর এবার রান্না চাপাতে যাব কারণ মেয়ে আবার খেয়ে প্রাইভেট যাবে তো রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর দেখো এদিকে আমি পটল আলুর তরকারি হবে তো পটল আলুর তরকারিটা লাস্টে বসিয়েছি পটলটাকে ভেজে নিচ্ছি আর এই দেখো এটা ক্যাপসিকাম ছোট্ট পাড়া একটা হয়েছিল ছোট্ট মানে বয়স হয়ে গেছিলো কিন্তু ছোটই থেকে গেছিলো বড় হচ্ছিল না তো ওটা হচ্ছে ওটা তুলে নিয়েছি তুলে নিয়ে ওই পটলের তরকারির মধ্যে দিয়ে দিলাম আর এদিকে হয়েছে করলা ভাজা পোনা মাছের ঝাল আর হচ্ছে এটা পুঁই শাক আছে একটুটা আর বরমশাই খাবে বলেছে সেই জন্য পুঁই শাকটা করা আর পাটের শাক বাবার জন্য স্পেশালি তো প্রতিদিন করতেই হয় দেখো মানে বুড়ো মানুষের খেতে সুবিধা হয় বলেইছিলাম আগে তো পটলটা দেখো একটু ভেজে নিচ্ছি আমি তেলের ওপরে দিয়ে আর পটলটা ভাজা হয়ে গেল এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা একটু তেজপাতা মানে ঢালতে হতো তো তেজপাতা যে কোটোটাতে রাখি সেই কোটোটাতে মানে ছিল না আধখানা ছিল তো ওই আধখানাটাই দিয়ে দিয়েছি আর এই যে আলুটা দিয়ে দিচ্ছি আর অনেক বেজে গেছে এখন মেয়েকে শাক মাছ ভাজা করলা ভাজা এসব দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো মেয়ে প্রাইভেট চলে গেছে আর আমি এদিকে এখনও রান্না বসিয়েছি মানে রান্না করছি হয়নি এটা জানো তো পেস্ট মশলা যেটা আদা রসুন জিরে এগুলো দিয়ে দিলাম হলুদটা দিইনি পটলটাতেও দিইনি এটাতেও দিইনি এবার দেবো হলুদটা তো হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তারপর তখন জল দেবো আর পটলের তরকারি মানে আমি আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসি কিন্তু রীতিশার বাবা খেতে একদম পছন্দ করে না রীতিশা যদি বীজ পড়ে যায় মুখে তো অক করে ফেলে দেবে আর ওর বাবা মানে ওই 2-1টা পটল মুখে দেবে ব্যাস হয়ে গেল তো যাই হোক রান্নাটা করি এই দেখো কষানো হয়ে গেছে আমার সম্পূর্ণ আর এবার পটলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো আর আমি ওইদিকে বাইরের কলে জল এসেছে জলটা নিয়ে আসি এক বালতি এটা ফুটতে থাকবে আলুগুলো সেদ্ধ হতে না সময় লাগে জানো তো তো সেই জন্য আর প্রেশার লাগাইনি তো এখানে জল দিয়ে হালকা মানে মিডিয়াম ফ্লেম করে দেবো দিয়ে ফুটতে থাকবে আর আমি জলটা নিয়ে আসবো ঘর দুয়ার ঝাড় দেবো দিয়ে তখন খাওয়া দাওয়া করবো তো দেখো
এই যে পটলের তরকারি একদম রেডি। কি সুন্দর সেন্ট বেরিয়েছে, আমার তো খুব ভালো লাগে এই সেন্টটা। তো এবার বেড়ে নেব। বাবার আর আমার থালা সাজিয়ে নিয়েছি দেখো। আর বাবা যে বসছে, মানে বসার জন্য আসন টাসন দিয়েছি, বসছে। বাবাকে দিয়ে আসবো, দিয়ে আমার এটা বেড়ে নেব। আর বড়মশাই এখনো এসে পৌঁছায়নি, ও পরে আসবে, তখন পরে দেবো খেতে। তো চলো খেয়ে নিই আমরা। এখন হচ্ছে দেখো বিকেলবেলা, এই দেখো সন্ধে লাগার আগে। তো ওকে একটু মুড়ি দিয়েছি, ও চাইলো মা একটু মুড়ি দাও। ও অনেকক্ষণ আগেই ভাত খেয়েছে, 12টার সময়। আর মৌসুম্বির রস করে দিয়েছিল ওর বাবা এসে 2:30টার দিকে। তো মৌসুম্বির রসটা খেয়েছে। আর ও এখন কার্টুন দেখতে দেখতে, এই যে টিভি দেখতে দেখতে খাচ্ছে, ব্যায়াম করে এসে মুড়ি খাচ্ছে একটু। আর এদিকে হচ্ছে আমি জলটা ভরে নিচ্ছি দেখো। আর এই জল ভরতে এত বিরক্ত লাগে ফিল্টার থেকে, মানে তাড়াতাড়ি করে ভরা হয় না, একটু একটু করে ভরতে হয়। তো সারাদিন ফ্রিজের জল, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মানে ফ্রিজের জলই খাওয়া হচ্ছে, পারছি না গো, এক এক সময় মানে মিক্স করে খেতেই হচ্ছে ফ্রিজের জল। আর এমনি নর্মালি যখন খাচ্ছি তখন মনে হচ্ছে যে ভালো লাগছে না জলটা খেতে। তো তবুও চেষ্টা করছি যত মানে না খাওয়া যায়। আর বাড়ির সবাই তো খাচ্ছে, তো তাদের দেখে আমারও মনে হচ্ছে একটু খেয়ে নিই আমি। তো মেয়ে একটু ক্যামেরা করছে আর আমি জল ভরছি। এগুলো ফ্রিজে ভরে দেবো। সব বোতল ফাঁকা হয়ে গেছিলো, তো 2টো বোতল আছে, 2টো বোতল বাইরে বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর এইগুলো সব ফ্রিজে ভরবো। তারপর খাবার দাবার তো আজকে কিছু করব না, একবারই রান্না করে দিয়েছিলাম। যদি রাত্রেবেলায় করি, তো বাবা বলেছে আজকে তিল বাটা, মানে তিল ভেজে বাটা করব। আর হচ্ছে রীতিশার বাবা বলছে যে মাছ আছে তো কি হয়েছে, আবার ওই চিংড়ি মাছ ধরবো। কিন্তু ও খায় না জানো তো, ওই মানে চিংড়ি মাছ খাওয়ার বারণ, তো আমাদের জন্য ধরবে। তো এইসব হবে রান্না। আর হচ্ছে দেখো, এটা কুট্টু সোনার জন্য নিয়ে এলো রীতিশার বাবা, 250 টাকা নিল গেঞ্জি প্যান্ট। তো ও বলছিল যে জামা টামা দেখছিলাম, তো জামা 3/4 প্যান্ট। তো বলছে যে না ওটা ভালো লাগবে না। ভালো লাগবে না বলতে কি, মানে ছোটো বাচ্চা তো 3/4 বড় প্যান্ট হলঢোলা কেমন একটা লাগে। তো গেঞ্জি প্যান্ট নিয়েছে 250 টাকা দিয়ে। তো কেমন হয়েছে দেখো কুট্টু সোনার গিফটটা। আর সফট, খুব সুন্দর, পরে আরাম পাবে। এইটুকুই আমার সাধ্যের মধ্যে যাই হলো একটু দিলাম ওকে। তো কুট্টু সোনার যেহেতু জন্মদিন, সেই জন্য ওর জন্য কিনে আনা হলো। আর দেখো হরিনাম একটু করছে, তাই একটু মানে ক্যামেরা করলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর হচ্ছে রীতিশা ওইদিকে পড়ছে, ওর মানে বাবা পড়াচ্ছে। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ওর বাবা পড়াচ্ছে বলতে একবার এসে বসছে এখানে ঠাকুর ঘরে, ওকে কাজ দিয়ে এসেছে। আর আমিও এখানে এসে দাঁড়িয়ে আছি, প্রতিদিনই তো পড়াই, তো আজকে একটু দাঁড়ালাম। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরাও একটু হরিনাম শুনে নাও।